ওকে, আজকে দেখে নেব আপনার হায়ার সেলফের তরফ থেকে আপনার জন্য কি মেসেজেস বা গাইডেন্স আছে। আমরা বাস্তব জীবনে যে জগৎটায় থাকি সেটা হচ্ছে 3D, এবং আমাদের হায়ার সেলফ যে জগতে যে রেলমসে থাকে ইউনিভার্সে সেটা হচ্ছে 5D। তো আমরা 3Dতে থাকি, আমাদের দৈনন্দিন জীবন চালনা করি এবং আমাদের ম্যানিফেস্টেশন বা ফিউচারে আমরা কী চাই সেটার ওপরে ওয়ার্ক যেটা করি, সেটা নিয়ে যে ভাবি, সেটা যে আমাদের লাইফে আসে, সেই পুরো ব্যাপারটা চলে 5Dতে। এবং যদি আমরা কোনো মানুষের সাথে কানেক্টেড থাকি, সেটা লাভার হোক বা প্লেটনিক লাভ হোক, যেটাই হোক, তাদের সঙ্গে আমরা যে কানেক্টেড থাকি স্পিরিচুয়ালি, টেলিপ্যাথিক্যালি, সেটা হয় 5Dর মাধ্যমে। হয়তো 3Dতে তার সাথে আমার কথাই হচ্ছে না, কিন্তু আমি তাকে কিছু বার্তা দিতে চাইছি, সেটা যায় 5Dর মাধ্যমে। তো আজকে সেটাই আমি দেখে নেব যে আপনার হায়ার সেলফ বা 5Dতে আপনার লাইফে কি চলছে। আপনি 3Dতে আছেন, যেরকম চলছেন, হয়তো সেখানে দুঃখ আছে, কষ্ট আছে বা আনন্দ আছে, সুখ শান্তি আছে, সেটা ঠিক আছে, কিন্তু 5Dতে আপনার জন্য কি চলছে বা হায়ার সেলফ আপনার জন্য কি ম্যানিফেস্ট করছে। ওকে, তো চলুন আগে পাইল চুজ করে নিন। পাইল 1 এই রোজ কোয়ার্টজ ব্রেসলেট ফার্স্টেরটা, আর পাইল 2 হচ্ছে 7 চক্র হিলিং ব্রেসলেট। ওকে, তো আগে চুজ করে নিন। আমি আমার রিডিং শুরু করব পাইল নাম্বার 1 রোজ কোয়ার্টজ দিয়ে। চলুন রিডিং স্টার্ট করি। পাইল 1 টাইম স্ট্যাম্পে গিয়ে রিডিংয়ের টাইম থেকে ডিরেক্টলি রিডিংয়ে চলে যেতে পারবেন। ওকে, লেটস স্টার্ট। ওকে, আমি রিডিং শুরু করছি পাইল নাম্বার 1কে। তো আগে দেখে নেব যে আপনার 3Dতে আপনার ডেইলি লাইফে আপনার কারেন্ট সিচুয়েশান এখন কি আছে। ওকে, পাইল নাম্বার 1-এর কারেন্ট সিচুয়েশান এখন কি আছে। কার্ড যদি বুঝতে না পারেন অসুবিধা নেই, আমি ইন্টারপ্রেট করে দেবো। Seven of Wands, Ace of Wands, Knight of Swords, the Fool, Four of Swords, ওকে, আর বটম অফ দ্য ডেক হচ্ছে Ace of Cup। তো 3D রিয়েলমে আপনার দৈনন্দিন লাইফে এখন কি সিচুয়েশন চলছে আপনার জন্য দেখে নিই। তো দৈনন্দিন জীবনে, সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক বা কোনো কর্মক্ষেত্রে কাজের ব্যাপারে হোক, আপনি ডেলি যে কাজটি করছেন বা ডেলি যার সাথে সম্পর্কে আছেন, সেখানে আরেকটু আপগ্রেডেশন চাইছেন। মানে হয়তো আপনি কোনো একটা কাজ করছেন, ডেলি কাজে যাচ্ছেন, সেটা যেভাবে করতে হয় রুটিন মাফিক করছেন, কিন্তু আপনি সেখানে একটা আরও বিগ অপরচুনিটি চাইছেন, একটা নতুন করে একটা শিফট চাইছেন, আপগ্রেডেশন চাইছেন, নতুন অপরচুনিটি সেখানে চাইছেন। ওকে, তার আগে আপনি হয়তো একটা কাজ করছেন, কিন্তু আপনার মাথায় হয়তো কোনো জব করছেন, কিন্তু আপনার কোনো বিজনেস আইডিয়া আছে,
তো আপনি সেখানটায় শুরু করতে চাইছেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি নতুন কিছু একটা ট্রাই করতে চাইছেন কাজের ক্ষেত্রে বলছি, এবং তার আগে আপনি সেটার যথেষ্ট একটা প্ল্যানিং অ্যান্ড প্লটিং করে নিচ্ছেন, যে ভিজুয়ালাইজেশন করে নিচ্ছেন, ভিশন বোর্ড বানাচ্ছেন, প্ল্যানিং করছেন, চার্টস বানাচ্ছেন, যেভাবেই পারছেন একটা চক আউট করে নিচ্ছেন যে আমি যদি এই কাজটা শুরু করতে চাই তো আমাকে এইভাবে করতে হবে। এটা কিছু মানুষের জন্য। আর কিছু মানুষের কাছে নতুন বিগিনিং আসছে, নতুন অফার আসছে, কিন্তু আপনি সেটাকে না করছেন, কারণ আপনি যেখানে আছেন সেখানে আপনি স্যাটিসফাইড আছেন। তো আপনি এক্ষুনি এই মুহূর্তে নতুন বিগিনিংটাকে অ্যালাউ করছেন না, তবে আপনি অপরচুনিটিগুলো নিয়ে ভাবছেন। আপনি দেখছেন যে হ্যাঁ, যদি সত্যিকারের কোনো বিগ অ্যান্ড ওয়েল অ্যান্ড গুড অপরচুনিটি, ফাইন্যান্সিয়ালি ভালো, যেখানে আমার ভালোও লাগবে করতে, সেই রকম একটা যদি কোনো অপরচুনিটি আসে, তাহলে আমি নিশ্চয়ই সেখানে আমার মাথা আর মন লাগিয়ে কাজ শুরু করব। এই মুহূর্তে আপনি সেখানে হয়তো যাচ্ছেন না, না করছেন অপরচুনিটিগুলোকে, কারণ আপনি যে কাজটা করছেন সেটাকে আপনি ভালোবাসেন। সেখানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, যদি মানে নতুন যে অফার আসছে সেটা হয়তো আরও বেশি আসছে, কিন্তু সেখানে কিছু রিস্কও আপনি দেখতে পাচ্ছেন, কারণ আপনি যে কাজটা করছেন সেটা ছেড়ে দিয়ে হঠাৎ করে চলে গেলে নতুনটা ফ্রুটফুল হবে কি না আপনি সেটা অতটা বুঝতেও পারছেন না, আর নতুনটাতে অতটা মন লাগবে কি না সেটাও বুঝতে পারছেন না। তো রিস্কটা নিতে আপনি এক্ষুনি চাইছেন না ব্যাপারটাতে। দেখে অফারটা দেখে বা শুনে লোভনীয় মনে হলেও কিছু আপনার সেখানে একটু সন্দেহের গন্ধ পাচ্ছেন, যে এত ভালো কি করে অফার আসছে, নিশ্চয়ই এর পেছনে কোনো একটু ট্রিক্স আছে, যেখানে আমাকে হয়তো বেশি এফোর্ট দিতে হবে, বা আমাকে কারোর সাবঅর্ডিনেট হয়ে কাজ করতে হবে। এখন হয়তো আপনি নিজেই বস আপনার, কিন্তু সেখানে হয়তো কারোর আন্ডারে কাজ করতে হলো, এবং সেই বসের কথায় চলতে হবে, কাজ ঠিক না হলে তার কথা তার দু চারটে ভালো মন্দ কথাও শুনতে হতে পারে, যেগুলো আপনার পছন্দ নয়, ডমিনেট হওয়া। তো এরকম কিছু আছে। তাই কিছু মানুষ এই নতুন অফার আসলেও সেটাকে না করছেন, এবং কিছু মানুষ ভ্যালিডেট করছেন, দেখছেন, ওয়েট করছেন একটা বিগ নিউ অপরচুনিটির জন্য। এটা হচ্ছে ওয়ার্ক ফ্রন্টে। আর ভালোবাসার ক্ষেত্রে আমি দেখছি কিছু মানুষ হয়তো কোনো কারণে ভালোবাসাকে নাই বলেছিলেন, হয়তো তাদের লাইফ মানে লাভ লাইফে এখনও ঢুকতে চাননি, কিন্তু তার কাছে নতুন লাভ অফার আসছে, এবং সেটা খুবই একটা ভালো লিউক্রেটিভ, অ্যাট্রাকটিভ। লিউক্রেটিভ কথাটা অ্যাকচুয়ালি জবের ক্ষেত্রেই বললে ভালো মানায়, যে লিউক্রেটিভ ফাইন্যান্সিয়াল একটা মানে একটা ভালো স্যালারির জব আসছে, যেটা আগে বললাম। যারাই শুনেছেন জবের জন্য, তাদের দুজনের জন্যই ওটা স্যালারিটা ভালো, লিউক্রেটিভ। আর ভালোবাসার ক্ষেত্রে এটা অ্যাট্রাকটিভ একটা অফার আসছে। তো যারা এখন অবধি সিঙ্গেল আছেন, ভাবছেন যে একটা ভালো কোনো মানুষ যদি পাই তাহলে আমি নতুন বিগিনিং করতে পারি, আমার লাইফ স্টার্ট করতে পারি, একটা রিস্ক নিতেই পারি, তারা নিজেকে অনেকটা হিল করেছেন, হয়তো পাস্টে কোনো খারাপ এক্সপিরিয়েন্স ছিল, তাই জন্য তারা অনেকটা দিন সিঙ্গেল ছিলেন, কোনো লাভ লাইফ স্টার্ট করেননি। তাদের জন্য আমি দেখতে পাচ্ছি নতুন লাভ অফার আসছে, এবং তারা সেটা নিয়ে ভাবছেন, তারা নিজেদেরকে হিল করেছেন, তাই জন্য এত ভালো একটা লাভ অফার এসছে, যেখানে নিউ বিগিনিং, একটা সলিড নিউ বিগিনিং সেখানে হবে, এবং ইনি সেই ব্যক্তির প্রতি প্যাশনেট ফিলও করবেন, অ্যাট্রাকশন ফিলও করবেন, দুজনেই দুজনের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করবেন। আর সেটা খুব তাড়াতাড়ি আসছে, নতুন বিগিনিংটা খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে। তো যারা নিজেদেরকে আটকে রেখেছিলেন লাভ লাইফ থেকে, তো আমি তাদের জন্য দেখতে পাচ্ছি একটা নতুন লাভ লাইফ শুরু হচ্ছে। তো এটা কিছুটা 3D অ্যান্ড 5D মিক্স সিগন্যালসই চলে এলো, যে কি আসছে। হায়ার সেলফ বুঝেই যায়, আমাদের হায়ার সেলফ বা সোল তো বুঝেই যায় কি আসতে চলেছে, কি চলছে। আপনাদের ক্ষেত্রে চলছে যেটা 3Dতে, সেটা হচ্ছে আপনি সিঙ্গেল, লাভ লাইফে যাননি। যেটা আসছে সেটা হচ্ছে 5Dতে লাভ লাইফ আসছে। যেটা চলছে 3Dতে সেটা হচ্ছে কিছু মানুষ যে জবে আছেন সেখানেই থাকতে চাইছেন। 5Dতে যেটা আসছে সেটা হচ্ছে একটা লিউক্রেটিভ স্যালারির ভালো একটা অপরচুনিটি আসছে, সেখানে হয়তো কিছু রিস্ক থাকবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু স্যালারি সেখানে ভালো হবে। আর মানে সেটাকে বাইরে থেকে দেখে লোক অ্যাপ্রিসিয়েট করবে, যে বা এত ভালো একটা জব অফার এলো, হয়তো আপনার মন অতটা না লাগলেও বা লাগতেও পারে, কিন্তু বাইরে থেকে দেখে খুব অ্যাপ্রিসিয়েটিভ জব লাগবে। আর কিছু মানুষ যেখানে আছেন 3Dতে যে কাজ করছেন সেটা ছেড়ে
আপনি নতুন কিছুতে, নতুন কোনো জবে যেতে চাইছেন, আরও ভালো জবে যেখানে আপনার ভালোও লাগবে, আপনি রিস্ক নিয়ে কাজ করবেন, ইনভেস্ট করবেন, সেখানে আরও হাই প্রফিট পাবেন, সেটার জন্য প্ল্যাটিং করে নিচ্ছেন। এটা 3Dতে করছেন এবং 5Dতে ইয়েস সেই অফার আসছে, আপনি যেরকম চাইছেন ঠিক সেরকমই একটা অফার আসছে। তো ওকে, এই হচ্ছে কন্ডিশন। আমি দেখে নেবো আরেকটু 5Dতে আপনার সোল আপনাকে, আপনার সাবকনসিয়াস মাইন্ড কি 5Dতে অ্যাট্রাক্ট করছে, আপনার জন্য কি আসছে, আপনার হায়ার সেলফ কি বলতে চাইছেন ফর 5D বা ফর আপকামিং ফিউচার। আমি দেখতে পাচ্ছি ভিক্টরি আসছে ভীষণ তাড়াতাড়ি। ওকে, এই কার্ডগুলো নেব না, আমি আরেকটু জিজ্ঞাসা করে নেব তারপরে। পাইল 5Dতে পাইল 1-এর জন্য কি আসছে? হ্যাঁ, আপনার এই নিজেকে আটকে রাখার সিচুয়েশনটা কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আপনার এই নিউ বিগিনিংটা কিন্তু ইউনিভার্সই এনে দিচ্ছে আপনার জন্য, যেহেতু আপনি অনেক দিন একটা জায়গায় স্টাক রয়েছেন, তো ইউনিভার্স আপনার জন্য এই নিউ বিগিনিংটা, এই অফারটা আনছে। ওকে, আর অফারটা খুব ভালো আসছে, যে ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্র বা লাভ লাইফ, যেটাই আমি বললাম, অফারটা খুব সুন্দর আসছে আপনার জন্য। যেহেতু আপনি অনেক দিন ধরে একই ধরনের কাজই করছেন, একই জায়গায় নিজেকে স্টাক রেখেছেন। লাভ লাইফ হলে আপনি কোনো তো শুরুই করেননি লাভ লাইফ, এবং শুরুই করেননি, নিজেকে আটকে রেখেছেন। আর কর্মক্ষেত্রে হলেও একই জায়গায় একই ধরনের কাজ করছেন। আচ্ছা, বটম অফ দ্য ডেক হচ্ছে 5 অফ সোয়ার্ডস। যেটাই আসছে না কেন, আপনি খুব ইন্টেলেকচুয়ালি সেটা নিয়ে ভাবছেন, মাথা দিয়ে ভেবে কাজটা করছেন। সেটা লাভ লাইফ হোক, কোনো কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করা হোক, বা জবের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করাই হোক, আপনি ভেবে চিন্তে করছেন, ইন্টেলেকচুয়ালি করছেন। মানে এখানে এস অফ কাপ আছে, আপনার মনের দিক দিয়ে ভালোও লাগছে, হার্টফেল্ট অফার আসছে। আর কিং অফ সোয়ার্ডস, মানে আপনি ইন্টেলেকচুয়ালি সেটাতে জাম্প করছেন, মানে হুট করে যে চলে যাচ্ছেন, যা অফার পাচ্ছেন তাতেই জাম্প করছেন তাই নয়, ভেবে চিনতে ভালো লাগছে, তাই জন্য আপনি সেখানে মনটা দিচ্ছেন, তাই জন্য আপনি সেখানে যাচ্ছেন। আপনার মনের মতো অফার আসছে বলেই আপনি সেই অফারটা অ্যাকসেপ্ট করছেন। এই যে 5 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, এই যে নিজেকে আটকে রেখেছিলেন কোনো লাভ লাইফে যাব না, সেখানে ডেথ, ট্রান্সফরমেশন আসছে, চেঞ্জ আসছে। এই যে জবে আমি যেখানেই আছি সেখানেই থাকবো, সেখানে ডেথ আসছে, চেঞ্জ আসছে। যদি একই ধরনের কাজ করছেন, এখানে সে তার থেকে নিউ কোনো বেটার অপরচুনিটি আসছে। আপনার কারেন্ট সিচুয়েশানে যে স্টেবল একটা সিচুয়েশান চলছে না, কমফর্ট জোন, আপনি যে কমফর্ট জোনে রয়েছেন সেই কমফর্ট জোনটা চলে যাচ্ছে, আপনাকে মুভ হতেই হচ্ছে। আপনি যে সিচুয়েশানেই আছেন 3Dতে, আপনাকে কমফর্ট জোন থেকে ইউনিভার্স আপনাকে মুভ করাচ্ছে। আপনার হায়ার সেলফ সেটাই বলছে যে বি প্রিপেয়ার টু মুভ টু অ্যানাদার চ্যাপ্টার, টু মুভ ফর অ্যানাদার চ্যাপ্টার ইন ইউর লাইফ। নিউ বিগিনিং আসছে, ডটার অফ ওয়ান্স, ভালোবেসে জাম্প করছেন, সেখানে নিজের এনার্জি যেখানে লাগাচ্ছেন সেখানটায় মানে এনার্জি ওয়েস্ট হচ্ছে না, ইউথফুল এনার্জি আছে, আপনার ভালো লাগছে কাজটা করতে। ফুল আছে, এই যে ফুল পিঙ্ক কালারের, আপনার ভালো লাগবে কাজটা করতে, এমন নয় যে আপনি বোর হয়ে যাবেন। আপনি মন দিয়ে ভালোবেসে ভালো লাগিয়ে সেই কাজটা করুন, সেটা কোনো মানুষকে অ্যাকসেপ্ট করে লাভ লাইফ স্টার্ট করা হোক বা কর্মক্ষেত্রে হোক, আপনার এই কাজটা করতে ভালো লাগবে। আপনি বোর হয়ে ছেড়ে দিতে হবে, দুদিনে ফ্রাস্ট্রেট হয়ে যেতে হবে, যে তা নয়। হয়তো যাদের জন্য বললাম রিস্ক যেটা নিয়ে ভাবছেন, সেটা হচ্ছে নাইট শিফটে কাজ করতে হতে পারে, অনেক শিফটিং ডিউটি থাকতে পারে, কিছুটা রিস্ক আছে, কিন্তু কাজটাতে কোনো অসুবিধা নেই। সাবঅর্ডিনেট থাকতে মানে আপনাকে হতে পারে, কিন্তু হ্যাঁ, তাতেও কোনো অসুবিধা নেই, বস আপনাকে ভালো স্যালারি দেবে। ফাদার অফ পেন্টাকেলস এসছে, সেই জন্য আরও একটু কনফার্ম হলাম। হয়তো আপনি এখন নিজের বস, আপনি স্বতন্ত্র কোনো কাজ করেন, কিন্তু এই হাই
স্যালারির জবটা করতে গেলে, এই জব অফারটা নিতে গেলে কারোর আন্ডারে কাজ করতে হবে, তাতে কোনো অসুবিধা হবে না। কারণ যিনি থাকবেন আপনার ওপরে, আপনার সিনিয়র, তিনি স্টেবল পারসন, তিনি কিন্তু বোঝেন, বুঝে শুনেই আপনাকে হ্যান্ডেল করবেন। ভুল হলে কথা শুনতে হতে পারে, সেটা যে কোনো সিনিয়র ব্যক্তির থেকেই কথা শুনতে হয়, কিন্তু উনি যে খুব ঝামেলা করবেন বা খারাপ কিছু প্রবলেম করবেন তা নয়, মানুষ হিসেবে উনি ভালো হবেন। আবার জব অফারটা খুব স্টেবল, উনিও স্টেবল পারসন হবেন, আপনাকে সঠিকভাবে নিয়ে কাজ করিয়ে উনি নেবেন, ইউজ করবেন না, বেকার এক্সট্রা খাটাবেন না। এই নিউ বিগিনিংটা আপনি ম্যানিফেস্ট করেছেন, আপনার হায়ার সেলফ ম্যানিফেস্ট করেছে, আপনার ভালো কর্মার জন্য ইউনিভার্স আপনাকে গিফট হিসেবে দিচ্ছে, তাই জন্য অ্যাকসেপ্ট করবেন জিনিসটাকে, ভালো করে যাচাই করবেন, অ্যাকসেপ্ট করবেন, ইন্টেলেকচুয়ালি দেখবেন, মনের থেকে ভেবে দেখবেন ভালো লাগছে কিনা, অ্যাকসেপ্ট করবেন। আপনি তো হিল হয়েছেন, আপনি নিজেকে যথেষ্ট নিজের বডি মাইন্ড সোলকে রেস্ট দিয়েছেন, আপনি যথেষ্ট হিল হয়েছেন, আপনি যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আপনি ভেবেচিন্তে ছক কষে কাজ করেন, এবং তার ফলে যেটা হয়েছে, এখন যে অফারটা আসছে আপনি সেটাতে জাম্প করার জন্য একদম প্রস্তুত, রেডি। যদি আনহিল্ড মানুষ থাকে না, তারা ভেবে উঠতে পারে না যে আমি কাজটাকে অ্যাকসেপ্ট করব কি করব না, তারা বিভ্রান্ত হয়ে যায়, ভালো অফার আসলেও তারা নিতে পারে না, বিভ্রান্ত হয়ে যায়, ভাবে যে ভালো কি কিছু হতে পারে, বা এত ভালো কেন হচ্ছে, নিশ্চয়ই কিছু প্রবলেম আছে, অনেক কিছু ওভার থিঙ্কিংয়ে চলে যায়। কিন্তু না, আপনি যেহেতু হিল্ড হয়েছেন বডি মাইন্ড সোলে, আপনার মধ্যে যেহেতু স্থিতাবস্থাটা এসেছে, তাই জন্য আপনি এখন বুঝতে শিখেছেন যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং আপনি ইজিলি সেইটাতে জাম্প করতে পারছেন। আপনার বয়স যাই হোক না কেন, আপনি যেন একটা ইউথফুল পার্সনের মতো নতুন করে আবার স্টার্ট করতে পারবেন, নতুন এন্থু দিয়ে সেই কাজটাতে বা সেই লাভ লাইফে আপনি নতুন করে আবার ইনপুট নিজের দিতে পারবেন। ততটুকুনি হিল আপনি নিজেকে করেছেন, ততটুকুনি হেল্প আপনি নিজেকে করতে পারবেন নতুন কোনো কাজকে অ্যাকসেপ্ট করার জন্য। মানুষ যখন লাভ লাইফেও কষ্ট পেয়ে থাকে, তখন ভালো অফার আসলেও নতুন রিলেশনে, নতুন লাভ লাইফে জাম্প করতে পারে না। তো সেই সিচুয়েশানগুলো আপনার নেই, আপনার কেটে গেছে। যদি আগেও হয়ে থাকে পাস্ট হার্টব্রেক, এখন আর এই সিচুয়েশানটা নেই। এখন আপনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আপনার কাছে ক্ল্যারিটি আছে, আপনার হার্ট এখন কোনো সরোতে ফিল নেই, সেখানে ইমোশান ভালোবাসায় ফুল আছে, যে যদি কেউ আসে তো আপনি আপনার ইমোশান, আপনার ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে পারবেন, আপনার কাপ ওভারফ্লো হয়ে সেটাকে অ্যাকসেপ্ট করবে। ওকে, দেখুন 3টে গোল আছে, বডি মাইন্ড সোল। তো আপনার হার্ট এখন ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আপনার ব্রেন এখন ক্লিন অ্যান্ড ক্লিয়ার, নিউ বিগিনের জন্য আপনি লাইফে একদম রেডি। এইস অফ ওয়ান্স, আপনি টোটাল রেডি ফর আ নিউ বিগিনিং, ফর আ কোয়ান্টাম জাম্প ইন ইয়োর লাইফ। ওকে, তো এই ছিল আপনার রিডিং। আপনার হায়ার সেলফের তরফ থেকে এই মেসেজ, এই গাইডেন্স আপনার কাছে এসেছে। অ্যাকচুয়ালি স্টার কার্ড এসেছে, হায়ার সেলফের রিডিং করতে বসেছি আর স্টার কার্ড এসে গেছে, মানে আমার রিডিং সাকসেসফুল, কনফার্মেশন একদম অ্যাকিউরেট। আমার তো আর চিন্তা নেই। আপনারও ভালো লাগে যদি, রেজোনেট যদি হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আমার চ্যানেল থেকে উপকৃত হন, আমার মেসেজেস পেয়ে হিল হন, তাদেরও কিছু গাইডেন্স পাওয়া হয় আমার ভিডিওসের মাধ্যমে। আর নতুন চ্যানেল সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিওস দেখছেন। আরও নতুন কোনো টপিকে কিছু জানার থাকলে আমাকে প্লিজ সাজেস্ট করবেন। আর সবসময় খুশি থাকুন আর সকলকে খুশি রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ওকে, এবার পাইল নাম্বার 2, যারা চুজ করেছিলেন 7 চক্র ব্রেসলেট, দেখে নেব তাদের এখন 3Dতে কী সিচুয়েশান চলছে এবং তাদের 5Dতে কী আসছে। এনাদের জন্য আমি এই ডেক থেকে দেখে নিচ্ছি 3Dতে পাইল 2 এর 3Dতে কী সিচুয়েশান চলছে। Pile 2 এর কারেন্ট এনার্জিস ইনটু 3D, ইনটু 3D তে কি কানেকশন, কি চলছে সিচুয়েশন। আরেকটু শাফল করি।
আপনার এনার্জি একটু ঘেঁটে আছে, মানে আমি ডাবল শাফলিং করে যাচ্ছি কারণ আমি স্থির হতে পারছি না। ওকে, 9 অফ কাপস, ম্যাজিশিয়ান, বড় কিছু ম্যানিফেস্ট করছেন। ওয়ার্ল্ড, প্রথমেই এসেছিল কিং অফ সোয়ার্ডস, যেটা আমি নিয়ে নিলাম। মাথা দিয়ে খুব ভাবছেন সারাদিন ধরে, বাবা এত মেজর আরকানা, ম্যাজিশিয়ান, ওয়ার্ল্ড, স্টার, ভেরি নাইস। আর সবার আগেই তো ছিল 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট, 3 অফ কাপস, ইউনিভার্সের থেকে কিছু চাইছেন। কিং অফ, টাকা পয়সা চাইছেন, রেকগনিশন চাইছেন, আপনি স্টার হতে চাইছেন, আপনি চাইছেন আপনাকে সবাই দেখুক, জানুক, রেকগনিশন চাইছেন, অ্যাচিভমেন্ট। এই যে কিং অফ সোয়ার্ডস চলেই এসেছে। বটম অন্তটিক হারমিট, কিন্তু আমি কিং অফ সোয়ার্ডকেই নিলাম, মানে এর তলায় হারমিট। হ্যাঁ, তো আপনি খুব বড় কিছু চাইছেন, ম্যানিফেস্ট করছেন আপনার লাইফে, সেটা তো অবশ্যই টাকা পয়সা আপনাকে দেবে, আপনার লাইফে স্টেবিলিটি দেবে। অ্যাকচুয়ালি আপনার অনেক কিছু উইশ আছে, অনেকে ছোট জিনিসে খুশি হয়ে যায় লাইফে, কিন্তু আপনি খুশি হওয়ার মানুষ নন। আপনি লাইফে অনেক বড় কিছু চান, আর সেই চাওয়ার মধ্যে ফেমাস হওয়া, পাওয়ারফুল হওয়া, অথরিটি থাকা, আপনার কথা সবাই শুনবে, জানবে, আপনাকে দেখবে, আপনাকে রেসপেক্ট দেবে, এটাও পড়ে। ওকে, অনেকে 9 to 5 জবে, সরকারি চাকরিতে, স্টেবল ইনকামে, হ্যাপি ফ্যামিলি লাইফে হ্যাপি হয়ে যান, কিন্তু আপনি তা নয়। আপনি লেস কোনো কিছুতে স্যাটিসফাই হওয়া, স্টেবল হওয়ার মানুষই নন। আপনার লাইফে ড্রিমসগুলোও বড় বড়, আপনি এফোর্ট দিতেও প্রস্তুত, এবং আপনার যা চাই সেগুলো খুব বড় বড় জিনিস আপনার লাইফে চাই। পার্টনার হলেও আপনার কাছে একটা সেট কোয়ালিটিস আছে, আপনার চেক লিস্ট আছে যে এইগুলো ডিফাইন করলে তখনই আপনি তাকে আপনার পার্টনার বলবেন, এবং সে যতই ভালো হয়ে যাক, যদি আপনার প্রায়োরিটি ম্যাচ না করে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না। এবং কর্মক্ষেত্রেও তাই, সেটা যতই হার্ড টু অ্যাচিভ হোক, আপনি সারা দিন রাত খাটবেন, কিন্তু সেটাকে অ্যাচিভ আপনি করবেনই। আপনি একটা ওয়ার্ল্ড রেকগনাইজড পারসন হতে চান, তার জন্য যত খাটতে হয় আপনি খাটবেন, যত কিছু স্যাক্রিফাইস করতে হয় আপনি করবেন আপনার লাইফ থেকে, তাতেও কোনো অসুবিধা নেই। যদি কিছু স্যাক্রিফাইস করতে হয় আপনি তার জন্যও রেডি আছেন, সেটা ফ্যামিলি লাইফ হোক, বন্ধুবান্ধব হোক, নিজের ঘুম হোক, নিজের রেস্ট হোক, যাই হোক, কিন্তু আপনি তার জন্যও রেডি স্যাক্রিফাইস করতে। কিন্তু আপনার যেটা চাই সেটা আপনার চাই, এবং আপনার ম্যানিফেস্টেশনগুলো ছোট নয়, আমি আগেই বলেছি। আপনি একজন লার্জার দ্যান লাইফ পার্সোনালিটিতে পরিণত হতে চান, এবং এমন কিছু করতে চান যে আপনি চলে যাওয়ার পরেও আপনাকে নিয়ে কথা হবে, আপনাকে সবাই ভাববে, মনে রাখবে, আপনাকে সবাই রেকগনাইজ করবে, আপনার উপস্থিতি আপনি চলে যাওয়ার পরেও থেকে যাবে পৃথিবীতে, এটা আপনি চান। এবং আপনি একজন ইন্টেলিজেন্ট পারসন, তাই জন্য আপনি এতদূর ভাবতে পেরেছেন, এবং আপনি ম্যানিফেস্ট করতে পারছেন, এবং প্ল্যাটিং করতে পারছেন যে কিভাবে, কোন রাস্তায় কিভাবে চলতে হবে, যার জন্য আপনি এই আপনার উইশ ফুলফিলমেন্ট, আপনার ড্রিমকে ফুলফিল করতে পারবেন। এটা হচ্ছে আপনার 3Dতে চলছে, এখনও যে এসে গেছে উইশ ফুলফিলমেন্ট আপনার লাইফে তা আমি বলবো না। অ্যাচিভমেন্টের কার্ড দেখিনি, আমি শুধু ম্যানিফেস্টেশনের কার্ডই এখন দেখতে পাচ্ছি। আপনি এইরকম একটা বিগার কিছু চাইছেন আপনার লাইফে। বা ভালোবাসার ক্ষেত্রে হলেও আপনি হয়তো এমনই মানুষকে পছন্দ করে রেখেছেন যে হচ্ছে আপনার জন্য, মানে সাধারণ মানুষ বলবে, আপনার সাধারণ মানুষের চোখে আপনার জন্য হার্ড টু গেট। তিনি হয়তো কোনো বিগার পার্সোনালিটি বা কোনো সেলিব্রিটি লাইক ফিগার তার লাইফে, তার ডেইলি লাইফে, যে যাকে পাওয়া
খুব সহজ নয়, কিন্তু আপনার তো তাকেই চাই এবং আপনি যথেষ্ট মন প্রাণ দিয়ে তাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছেন ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে তাকেই প্রে করে যাচ্ছেন। হয়তো আপনার থেকে উনি একটু হায়ার, যে কোনোভাবেই হোক উনি একটু হায়ার পজিশনে রয়েছেন, আপনি যেখানে রয়েছেন তার থেকে আপনার থেকে হায়ার পজিশনে উনি আছেন। তাই জন্য আপনি খুব সহজে তার কাছে পৌঁছাতে পারছেন না, কিন্তু আপনি জানেন আপনিও কিছু কম নন, আপনার মধ্যেও কোয়ালিটিস আছে। সাধারণ চোখে হয়তো আপনি সেই কোয়ালিটিতে ফুলফিল হচ্ছেন না, আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনি জানেন আপনার মধ্যে পাওয়ার আছে, আপনি গুড ম্যানিফেস্টার, আপনি ম্যাজিক ম্যানিফেস্টার, আপনি ভগবানের সাথে কানেক্টেড, আপনি প্রোটেক্টেড গডের দ্বারা। আপনার উইশ শোনা হয়, ইউনিভার্স আপনার উইশ শোনে, ভগবান আপনার ড্রিম ফুলফিল করেন, আপনি তার সাথে আপনার ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, ভগবানের সাথে সবারই ভালো সম্পর্ক আছে, কিন্তু সব মানুষ ম্যানিফেস্ট করতে পারেন না ইউনিভার্স থেকে। ভগবানের সন্তানকে ভগবান সবাইকেই ভালো চোখে দেখেন, কিন্তু সবাই স্পেশাল পার্সন হয় না যারা ভগবানের কাছাকাছি সত্যি সত্যি পৌঁছাতে পারেন বা ইউনিভার্স সবার কথা শোনেন, এটা সবাই পারে না। কিন্তু আপনি জানেন যে আপনি সেই পজিশনে আছেন যে আপনি যেটা সম্ভব নয় সেটাকেও সম্ভব করে দেখাতে পারবেন। তো আপনি এখন সেটাই চাইছেন, 3Dতে আপনার এটাই এখন চাহিদা। এবার আমি দেখে নেব 5D থেকে আপনার হায়ার রেঞ্জ আপনাকে কি বলতে চাইছে এই সিচুয়েশানে। হায়ার রেঞ্জ আপাতত আমি দেখতে পাচ্ছি বলছে গো উইথ দ্য ফ্লো, আপনি যেটা চান সেটার জন্য ওয়ার্ক করুন। ইউনিভার্স আপনাকে ভালোবাসেন, ভগবান আপনাকে ভালোবাসেন, আপনার কর্মা খুব ক্লিয়ার, খুব ভালো মানুষ আপনি পেয়ে যাবেন, ওয়ার্ক করতে থাকুন, পেয়ে যাবেন। ওকে, আরেকটু দেখে নেব ইউনিভার্স 5D কি বলছে এই মুহূর্তে। আপনি তো এখনো পাননি বলে এখনো ঘুমাতে পারছেন না, খেতে পারছেন না, ডিস্ট্রেসে রয়েছেন। তো দেখে নেব কবে আসতে পারে, বা সেটার থেকে বড় কথা টাইমটা একটু সবসময় সেম থাকে না। যা বলা হয় আমাদের এনার্জিসের ওপরে তো চলে, এনার্জি শিফট হলে টাইমটাও শিফট হয়ে যায়, কিন্তু আমি দেখে নেবো এটা অ্যাকচুয়ালি হ্যাপেন হচ্ছে কিনা বা কি আসছে। ওকে, ইউনিভার্স আপনার ড্রিম খুব বড়, দেখে ভালো লাগলো আপনার এনার্জিটা ফিল করে, আমিও খুব এনার্জেটিক ভালো ফিল করছি। তো হোপ করব যে আপনার এই উইশ ফুলফিল হয়ে যাক। পাইল 2 এর জন্য কি আসছে, 5D থেকে হায়ার সেলফ থেকে পাইল 2 এর জন্য কি মেসেজেস, কি গাইডেন্স আছে ওনারই কারেন্ট সিচুয়েশনে। আজকে বিয়ারদের জন্য 5D থেকে হায়ার সেলফ থেকে কি মেসেজেস আসছে আমার কারেন্ট সিচুয়েশন। ওয়াও, হুল অফ দ্য ফরচুন। আমি এই ধরনেরই কোনো কার্ডের ওয়েটে ছিলাম, আমি সেটাই দেখতে চাইছিলাম আপনি এটাকে অ্যাট্রাক্ট করতে পারছেন কিনা, আপনার লাকে আছে কিনা। তো হুইল অফ দ্য ফরচুন এসে গেছে, আই এম হ্যাপি, আর কোনো চিন্তা নেই। আর বটম অফ দ্য ডেক দেখতে চান, দেখাচ্ছি এইস অফ পেন্টিকলস। আর কি চাই, তার তলায় কিং অফ কাপস। বলা হচ্ছে ভালোবেসে ম্যানিফেস্ট করুন, ভালোবাসাটা রাখুন। তার তলায় এস অফ সোর্স আসছে খুব ফাস্ট, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। তার তলায় এমপ্রেস, আপনি তো এমপ্রেস, আপনি সেই জন্যই এত বড় ড্রিমস ম্যানিফেস্ট করছেন, কারণ আপনি জানেন আপনার পাওয়ার। তার তলায় আছে এম্পেরার। যদি কোনো পার্সনকে, এমপ্রেসের তলায় এম্পেরার, যদি কোনো পার্সনকেও ম্যানিফেস্ট করেন, আপনার আশেপাশের লোক বলছে তিনি আপনার থেকে বড় এনার্জেটিক্যালি স্টেটাসে, কিন্তু আপনি জানেন আপনিও তার থেকে কিছু ছোট নন। তাই জন্যই তাকে আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনি আপনার ভ্যালু জানেন বলেই সেই ধরনের পার্সনকে আপনার লাইফে আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন। ওকে, তো ফার্স্টে আছে 4 অফ কাপস, 9 অফ কাপসের তলায় আছে 4 অফ কাপস। আপনার উইশটা সত্যিই বড়,
কিছু কিছু সময় এখন অবধি যেহেতু ড্রিম ফুলফিল হচ্ছে না, তো অন্য মানুষের কথা শুনে আপনিও হাঁপিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে মনে করছেন যে সত্যিই কি আমার উইশ কোনো দিন ফুলফিল হবে, সত্যিই কি ভগবান ইউনিভার্স আমাকে আমার উইশ ফুলফিল করে দেবেন, কোনো দিন কি আমি পাবো, আমার এই উইশটা গ্র্যান্ড হবে। মাঝে মধ্যে মনে হচ্ছে যে এটার জন্য তো আমি সবই ছাড়ছি, তারপরে এটাও না ছেড়ে যায়, তাহলে তো পুরো লাইফটাই জিরো হয়ে যাবে, মিসড অপরচুনিটি হয়ে সব কিছু থেকে যাবে। যে অপরচুনিটি এখনও আমার কাছে অনেক ভালো ভালো অপরচুনিটিস আসছে, কিন্তু সেগুলো আমি ওভারলুক করছি কারণ আমার একটাই লক্ষ্যে স্থির আছি, তো এইটাও না মিসড অপরচুনিটি হয়ে চলে যায়। এটাতেই আপনি আছেন দুশ্চিন্তায় যে কোনো দিন কি পাবো, মিসড অপরচুনিটি না হয়ে যায় পুরো লাইফটাই, সব কিছুই না হাতের বাইরে চলে যায়, এটাই ভাবছেন। কিন্তু ম্যাজিশিয়ান আছে, সেটা ডিফাইন করছে জাস্টিস, যেটা এতক্ষণ এই কার্ডগুলো নেওয়ার আগেও বলেছি। আপনার কর্মা খুব ক্লিয়ার, আপনি খুব পিওর একজন মানুষ, তাই আপনি ম্যানিফেস্ট খুব ভালোভাবে করতে পারেন এবং আপনার মাথায় ক্ল্যারিটি আছে, আপনি খুব ক্লিয়ার আপনার থটসে, মানে চোখ বন্ধ করা অবস্থাতেও তলোয়ার নিয়ে সোজা দাঁড়িয়ে আছে। চোখ খুলে হোক বন্ধ করে হোক, যত রকমই অফার আপনার লাইফে আসুক, আপনি আপনার ড্রিমসের প্রতি লয়াল আছেন। আপনি জানেন যে না, কোনো মানুষকে চাইলে তাকেই চাই, সে যতই হার্ড টু গেট হোক, কোনো জব চাইলে সেটাই চাই, কোনো পজিশনে পৌঁছাতে চাইলে সেটাই চাই। যেহেতু আপনি এত ক্লিয়ার আপনার থটসে, তাই আপনার ড্রিমস, আপনার ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি ফুলফিল হচ্ছে। এরপরে আছে 6 অফ পেন্টিকেলস। আমি আগে বলেছি ইউনিভার্সের সাথে কোক্রিয়েট করুন, ভগবানকে জানান, স্পিরিটদের সাথে কাজ করুন, গুড স্পিরিটদের সাথে, মানে আপনার উইশটা আপনি ইউনিভার্সকে জানান, ইউনিভার্সের সাথে কোঅপারেট করুন। ইউনিভার্স আপনার উইশ গ্র্যান্ড করছে এবং আপনাকে আপনি যেটা চাইছেন সেটা দিচ্ছে, কারণ আপনিও পাওয়ারফুল, সেটা পাওয়ার জন্য আপনিও কেপেবল, সেটা বুঝেই ইউনিভার্স আপনাকে দিচ্ছে। 3 অফ কাপস, 3 অফ সোর্স। মাঝে মধ্যে আপনি হার্ট ব্রেক হয়ে যাচ্ছেন, অন্যদের কথা শুনে মনে হচ্ছে সত্যিই কি আমি পাবো, আমি কি এতটা যোগ্য, মাঝে মধ্যে নিজেকে একটু ডাউট করে ফেলছেন, যেহেতু আপনি এখনও সেই অ্যাচিভমেন্টটা পাচ্ছেন না, আপনার ডিজায়ার্ড রেজাল্ট পাচ্ছেন না, তাই আপনার হার্ট মাঝে মধ্যে দুঃখী হয়ে যায়, ব্রেক হয়ে যায়। অনেক কিছু তো এই পজিশনে পৌঁছাতে গেলে, এই জিনিস ম্যানিফেস্ট করতে গেলে লাইফে অনেক কিছু ছাড়তে হয়, যেগুলো খুব ইজিলি অপরচুনিটি লাইফে আসে, কিন্তু আমরা নিতে পারি না, কারণ যাদের ড্রিম ব্রিক থাকে তারা নিতে পারেন না। তো অনেকের কথা শুনে বা নিজেও মাঝে মধ্যে মনে হয় সত্যিই কি আমি হেরে যাচ্ছি, সবটা শেষ হয়ে যাচ্ছে। এই এনার্জিতে বেশিরভাগ টাইমই মানুষ চলে যায় যতক্ষণ না অ্যাচিভমেন্টটা আসে। তো তার জন্য মাঝে মধ্যে আপনাদের হার্ট ব্রেক হতে পারে, দুঃখী হয়ে যেতে পারেন, তবে না, আমি বলবো স্টেবিলিটি রাখুন, আপনি স্টেবিলিটি পাবেন। ভালোবাসাটা মনের মধ্যে রাখুন, যেটা চাইছেন সেটাই চেয়ে থাকুন, আপনি পাবেন। ফাদার অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস আছে, স্টেবিলিটি আসবে, ডিজায়ার্ড রেজাল্ট আপনি পাবেন ফর শিওর, সেটার ক্ল্যারিটি এসছে। হুইল অফ ফরচুনে আপনার ভাগ্য খুলছে, আপনার ভাগ্য ভালো, অলরেডি আপনি লাকি, হয়তো অনেকেই বলেন, আপনি জানেন আপাত দৃষ্টিতে আপনার অনেক কিছু হয়তো লাইফ থেকে চলে গেছে, অনেকে বলছে যে কি করে পাবে, তোর কি লাক এত ভালো, তোমার কি লাক এত ভালো, আপনার কি লাক এত ভালো, অনেকেই হয়তো ডাউট করে, তাদের কথা শুনে শুনে আপনি নিজেও মাঝে মধ্যে ডাউটে চলে যান, কিন্তু in the core of your heart you know that you are lucky and you can achieve all these things whatever you want. okay, আপনি জানেন আপনি অ্যাচিভ করতে পারবেন। আর বটম অফ দ্য ডেক, এস অফ পেন্টিকেল, নিউ স্টেবল বিগিনিং, নিউ স্টেবল অফার ইজ কামিং, আপনি যেটা চাইছেন সেটা আপনি ডেফিনেটলি পাচ্ছেন। এই যে গেট আছে, পোর্টাল ওপেন আছে, আপনি ম্যানিফেস্ট করুন, এটা তো একটা সানের মতো রেস বেরোচ্ছে, সোর্সের সাথে কানেক্টেড থাকুন, এই গেটটা দিয়ে কানেক্টেড থাকুন সোর্সের সাথে, সান হচ্ছে সোর্স বা ভগবান, কানেক্টেড থাকুন ভগবানের সাথে, উনি আপনাকে এই জিনিসটা পাইয়ে দেবেন, আপনি যেটা চাইছেন, এই অ্যাচিভমেন্ট অফার উনি আপনাকে পাইয়ে দেবেন। শুধু আপনাকে আপনার ড্রিমসের সাথে ক্লিয়ার থাকতে হবে এবং লয়্যালটি রাখতে হবে আপনি যেটা চান তার সাথে, এদিক ওদিক হার্ট ব্রেক হয়ে চলে গেলে চলবে না। ওকে, ভালোবেসে ম্যানিফেস্ট করুন, আপনি ডেফিনেটলি পাবেন, ডেফিনেটলি পাবেন, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি, কারণ আমার রিডিংয়ে এসছে। আর আমি খুব হ্যাপি, ভীষণ ভীষণ হ্যাপি, কিছু কিছু রিডিং করে মনটা ভালো হয়ে যায়, হ্যাপি হয়ে যায়। আপনার এই রিডিং করে মনটা খুব ভালো হয়েছে। পাইল 2 যারা দেখছেন তারা কমেন্টে শিওরলি অ্যান্ড শিওরলি বলবেন, আই ক্লেম দিস রিডিং, আই ক্লেম ইট, আই ক্লেম দিস এনার্জি ফর মি। যে যেটা লিখতে চাইছেন, যার যেটা লিখে মন ভালো লাগছে, ডেফিনেটলি লিখবেন। আপনার এই কথাটা ইউনিভার্সে পৌঁছানো খুব দরকার। আপনি মনে মনে তো ম্যানিফেস্ট করছেনই, কিন্তু লেখার মাধ্যমেও ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি হয়।
খুব জোরালো হয়। তো অবশ্যই আমার এই রিডিংটা দেখার সময় যেহেতু আপনার এনার্জি ক্যাচ করেই আমি রিডিংটা করছি, আপনার এনার্জি চ্যানেলাইজড হচ্ছে, আপনার এনার্জি চলছে এই রিডিংয়ের মাধ্যমে। আমি যে কথাগুলোও বলছি সেগুলো আপনার সাথে কানেক্ট করার জন্যই, মানে আপনার জন্যই আমি কথাগুলো বলছি, আপনারই এই জিনিসগুলো চলছে। তাই জন্য এর মধ্যে আপনি অবশ্যই এই কথাগুলো লিখে যাবেন, যাতে কথাগুলো অ্যাজ আ প্রুফ ইউনিভার্সে পৌঁছায়। ওকে, কথার মাধ্যমে এনার্জি ইউনিভার্সে পৌঁছায়, তো কথাগুলো অবশ্যই লিখবেন। যারা পাইল টু দেখছেন অবশ্যই লিখবেন। ওকে, তো এই ছিল আপনার রিডিং। ভীষণ সুন্দর, ভেরি বিউটিফুল রিডিং, ভেরি বিউটিফুল পিপল। দেখুন কনফার্মেশন কলও এসছে, মানে কনফার্মেশন যে ইউনিভার্স আপনাকে দিচ্ছে এটা। তো ঠিক আছে, এই ছিল আপনার রিডিং। যদি কলটা আমায় নিতেই হলো, আমার সিনিয়র ফোন করেছে, মানে আমার হায়ার অথরিটি থেকে আসছে কল। তো এটা কনফার্মেশন আপনার জন্য ডেফিনেটলি। ভীষণ সুন্দর রিডিং, ক্লেম করবেন। আর যদি রেজোনেট করে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার নিউ চ্যানেল, আমাকেও গ্রো হতে হেল্প করবেন। আপনারা যদি হিল হয়ে থাকেন, আপনাদের যদি আমার মেসেজের মাধ্যমে ইউনিভার্সের গাইডেন্সের মাধ্যমে হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ অন্যদের সাথেও শেয়ার করবেন, তারাও যাতে দেখে উপকৃত হন, এবং কমেন্ট করে জানাবেন যাতে আমি বুঝি আপনারা ভিডিও দেখছেন। এবং নতুন কিছু টপিকের ওপর যদি ভিডিও চান সেটাও লিখে পাঠাবেন, আমি ডেফিনেটলি করব। সবসময় খুশি থাকুন, সকলকে খুশি রাখুন, আর ভিডিওস দেখতে থাকুন, এনজয় করুন। আবার দেখা হবে। থ্যাংক ইউ।